পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ১৬ বছর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছিল। মুক্তির পর তিনি গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালিতে ফিরে আসেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের মাঝে ফিরে আসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে দেখতে ভিড় করছেন স্বজন ও স্থানীয়রা। ফিরে এসে মতিন বলছেন, সেখানে কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল ভারতের পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে বলছে বিদ্রোহ সম্পূর্ণ মিথ্যা কথা, এটা একটা হত্যা। এটা অন্যান্য দেশের একটা ছিল, পরিকল্পনা ছিল যে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে কিভাবে করা যায়, ধ্বংস করা যায়, দুইটা ডিপার্টমেন্টকে, আর্মি এবং বিডিআর কে কিভাবে ধ্বংস করা যায়, এটা ছিল পূর্বের ভারতের যে পরিকল্পনা, এইটাই ছিল তাদের মূল পরিকল্পনা। তিনি বলছিলেন তৎকালীন তার সাথে হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের কথা। আমাদের যে একটা নির্যাতন করছে তা বলার বাহুল্য। যেদিন অ্যারেস্ট করে নিয়েছে আমাকে বাইরে ডিবিতে 23 দিন পর্যন্ত আমার রিমান্ডে নিয়েছে। উপজেলা কোর্টে আনে, আবার রিমান্ড চায়, আবার নেয়, রিমান্ড চায়, আবার নেয়। 23টা দিন পর্যন্ত আমাকে এরকম হয়রানি করছে, নির্যাতন করে বিভিন্ন কত রকম যে সাজা ওইটার ভিতরে আছে ডিবিতে বলা যায় না। যারা দেখছে একবার তারা বলতে পারে যে কিরকম একটা লাঞ্ছনা দ্বারা কি সাজা দেয়, চেয়ারের হুইলের ঘুরে কিভাবে সাজা দেয়, তারপর বিভিন্ন একটা শুল আছে ওইটার ভিতরে সাজা দেয়। এই সাজা যে কি একটা কষ্ট, যারা গেছে তারা বুঝতে পারে। 2019 সালের ডিসেম্বর মাসে বিজিবিতে চাকরি পান আব্দুল মতিনের ছোট ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান সাগর। কিন্তু 6 মাসের মাথায় কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সাগর বলছিলেন তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। তোমার বাবা নাকি বিডিআর বিদ্রোহের মামলা এখনো ভিতরে আছে। দেখো, এটা তো করছে, এটা কি তুমি জানাও না? এমপি স্যার আমি জানাইছিলাম, আমার যে সময় পুলিশ গোয়েন্দা বিভাগ থেকে আমাদের কাছে জানা গেছিল, তাকেও আমি জানাইছিলাম। তারা বলছিল যে করছে, যে সত্যটা অবশ্যই আপনি বলবেন, আর এতে তো আপনার কোনো দোষ নেই, কিন্তু নিজের মেধায় চাকরিটা অর্জন করছেন, আপনি অবশ্যই যাবেন, কেন যাবেন না? আর আমরা তারা সত্যটাই লিখে দিয়েছে, কিন্তু তারপরে আর কি তারা স্যাররা বলছে, এখন আমরাও তো জানি এটা তোমার দোষ না, তারপরও তোমাকে উপর থেকে অর্ডার। তারা একটাই কিছু মনে করে যে আমাদের করছে, যে যারা ষড়যন্ত্র করছিল তারা একটা মনে করে এরা না সম্ভবত ষড়যন্ত্র করতেই আসছে আমাদের। আব্দুল মতিনের পরিবার সহ স্থানীয়রা চান ভবিষ্যতে আর কেউ যেন রাজনৈতিক স্বার্থের বলি না হন। তারা সঠিক বিচার ব্যবস্থার দাবি জানান, যাতে নিরপরাধ কেউ এমন নিপীড়নের শিকার না হন। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।